কে কোথায় আটকায় আমি জানি না, কিন্তু আমি তো ভাই এখানেই আটকে যাই। এখন ইদানিং আমার ব্যাগের প্রতি এতই ন্যাক হয়েছে যে কি আর বলবো, ব্যাগ দেখলেই আমার খালি কিনতে ইচ্ছা করছে। আগে কিন্তু আমার এত ব্যাগ কেনার এত নেশা ছিল না, এখন খালি ব্যাগ দেখলেই আমার কিনতে ইচ্ছা করে। আগে ছিল কানের প্রতি দুর্বলতা, আর এখন হয়েছে আমার ব্যাগের প্রতি দুর্বলতা। কি জানি এখন কদিন ধরে যেখানেই ব্যাগ দিচ্ছি সেখান থেকেই মনে হচ্ছে খালি কিনে নি। আর আজকে একটা ছোট্ট আমার নিজের ভুলের জন্য একটা বড় ব্লান্ডার হয়ে গেছে আমার সাথে, সেটা তোমাদেরকে পরে বলছি। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো, আমিও খুব ভালো আছি। সেই 23শে জানুয়ারি থেকে আমাদের এখানে মেলা চলছে, কিন্তু আমি একদিনও যাইনি। বাড়ির এত কাছে মেলা থাকতো আমি একদিনও যাইনি। অন্য সময় কি হয়, দূরে কোথাও মেলা হলেও আমি দৌড়ে দৌড়ে চলে যাই, কিন্তু একদিনও আমার এই মেলাতে যাওয়া হয়নি। ভেবে তো ছিলাম যাবোই না, আর মাত্র 2 দিন বাকি আছে মেলা শেষ হতে, কিন্তু আমি একদিনও যাইনি। ভেবেছিলাম আমি যাবো না, কিন্তু তারপরে ভাই জোর করলো বলে তাই আজকে চলেই আসলাম। আমাদের মধ্যমগ্রামে সুভাষ মেলা চলছে, বললামই যে অনেকদিন ধরেই চলছে সেই 23শে জানুয়ারি থেকে, কিন্তু আমার একদিনও আসা হয়নি। তারপর তো মেলায় এসে একটু ঘুরে ঘুরে দেখছিলাম, ভেবে তো ছিলাম যে কিছুই কিনবো না, ভেবেই এসেছিলাম যে কিছুই কিনবো না, কারণ আমার সবকিছুই রয়েছে, ফালতু কিনে কি হবে। আর আগে ছিল আমার কানের প্রতি প্রচুর ভালোবাসা, কানের দেখলেই খালি মেলায় আসলেই গাদা গাদা কিনতাম, কিন্তু এখন আর কিনি না। আর এখন যে ব্যাগটা দেখতে পাচ্ছ, এই যে পিঙ্ক কালারের এই ব্যাগটাই নিয়েই হচ্ছে পুরো ঘটনাটা আর কি, যেটা আমার সাথে হয়েছে। তো ব্যাগটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু আমি কনফিউজ ছিলাম যে ব্যাগটা আমি কোন ব্যাগটা নেব, কারণ এখানে বেশিরভাগ ব্যাগগুলোই ভালো লাগছিল, কিন্তু ওই পিঙ্ক ব্যাগটাই আমার বেশি পছন্দ হয়েছিল। ব্যাগটা কিন্তু বেশি বড় না, ছোটর মধ্যে, কিন্তু খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে। ভিডিওতে জানি না কতটা ভালো লাগছে, কিন্তু সামনে খুবই সুন্দর। আর এই যে দেখো, এই যে গোল গোল ব্যাগগুলো দেখতে পাচ্ছ, এই ব্যাগগুলো কিন্তু এখন খুব ট্রেন্ডে আছে। আমি ভাবছিলাম যে আমি গোল ব্যাগগুলো নেবো না ওই ব্যাগটা নেবো, এইভাবে অনেকক্ষণ দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে ভাবতে তারপর ভাবলাম না, পিঙ্ক ব্যাগটা যখন পছন্দ হয়েছে ওটাই নিয়ে নি, গোল ব্যাগগুলো না হয় কদিন বাদে আবার নেব। তারপর আবার এটাও ভাবছিলাম যে বাড়িতে গেলে মা নিখাদ চিল্লাবে, কারণ এমনিতেও আমার অনেক ব্যাগ হয়ে গেছে। আবার 2 দিন আগে আমি অনলাইন থেকেও একটা ব্যাগ নিয়েছি, যেটা কিনা আমার ভ্যালেন্টাইন গিফট হিসেবে নিয়েছি। তা সেটা আমি তোমাদেরকে দেখাবো, ওটা এখন আমার এডিট করা হয়নি ওই ভিডিওটা। তো আমি পার্সেল ওপেনিং এর ভিডিওটা তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করবো যে আমি কি ব্যাগ অনলাইন থেকে নিয়েছি। আর এই গোল ব্যাগগুলোও আমার খুব পছন্দ হয়েছে, আমি মেলা উঠে যাওয়ার আগে ভাবছি এসে একটা নিয়ে যাবো। তা দেখা যাক কি করা যায়। তা আজকে এখন তো এই ব্যাগটা নেওয়া হয়ে গেছে, তো তারপর কি হলো সেটাই আমি তোমাদেরকে বলি। তা মেলা যখন ঘোরা কমপ্লিট হয়ে গেছে, তা মেলা থেকে বেরিয়ে পাশেই এক জায়গায় ভোগ দেওয়া হচ্ছিল, যেহেতু আজকে আমরা শনিবার দিন মেলায় গেছিলাম আর শনিবার দিন বড় ঠাকুরের পুজো হয়, তা ওখানে ভোগ দেওয়া হচ্ছিল। তো ভাই বললো যে চল দিদি আমরা ওখান থেকে প্রসাদটা নিয়ে নিই। তাই বললাম যে চলো একবারে নিয়েই বাড়ি যাব। তখনই আমি ওখানে ভোগ নিতে গিয়ে জানো ব্যাগটা না ওই ভোগ নেওয়ার সময় এখানে পাঁচিলের উপর রেখে আমি চলে এসেছি, আমার মনেই নি ব্যাগটা। তারপর অনেকটা চলে আসার পর আমার মনে পড়েছে যে আমি তো ব্যাগটা ফেলে দিয়েই চলে এসেছি। তারপরে আমি দৌড়ে গেছি ব্যাগটা আনতে, তারপর গিয়ে দেখি যে ব্যাগটা কেউ ওখান থেকে তুলে নিয়েছে, কারণ অনেকক্ষণই হয়ে গেছিল আমরা ওখান থেকে চলে এসেছি। তা অত লোক ছিল ওখানে, কেউ না কেউ তো তুলে নেবেই। তারপর আমি বরবাবুকে সাথে সাথে ফোন করে বললাম যে এরকম এরকম হয়েছে, ও তো সাথে সাথে এসে আমাকে বললো তুমি বাড়ি চলে যাও, আমি দেখছি। যেহেতু চৌমাথার মধ্যে ওটা হয়েছে, পুজোটা ওখানেই হচ্ছিল মেলার পাশেই, সেই জন্য বরবাবুকে ওখানে সবাই চেনে, সবাই বললো যে আমরা আমাদের কমিটির মধ্যেই কেউ একজন ব্যাগটা পেয়ে তুলে রেখেছে, আপনি কালকে আসেন আপনাকে দিয়ে দেবো। আমি না এতটাই মন খারাপ করেছিলাম, ও আমাকে সাথে সাথে বলছিল যে চলো তোমাকে এক্ষুনি ওইখান থেকে আরেকটা ব্যাগ কিনে দিচ্ছি, কিন্তু ওই ব্যাগ কিন্তু একটাই ছিল আর দুটো ছিল না। আমি প্রথমেই জিজ্ঞেস করে নিয়েছিলাম, তা কি আর করা যাবে, আজকে যদি আমি ব্যাগটা পেয়ে যাই তাহলে তোমাদের সঙ্গে অবশ্যই সেটা শেয়ার করব। আর দেখো মেলা থেকে আমি সাদা কটকটি, লাল কটকটি আর বাদাম এগুলোই কিনেছিলাম। তারপর দেখো আমার এতটাই মন খারাপ হয়েছিল যে আমি আর ভিডিওই করিনি। আর হ্যাঁ, একটা চিরুনি, ছুরি এগুলোও কিনেছিলাম, আর ওই ব্যাগটা কিনেছিলাম, আর কিছুই কিনিনি। আর দেখো এখানে সেই পুজোটা হচ্ছিল, এই যে আমি এই অবধি ভিডিওটা করেছিলাম, তারপর তো ব্যাগ হারিয়ে গেছে বলে মন খারাপের জন্য আর ভিডিও করেনি। আজকের ব্লগটা এই অবধি, টাটা।